ট্যাংরা মাছ, এই মাছটা আমাদের দেশীয় প্রজাতির মাছ। এই ট্যাংরা মাছ আমরা কেন চাষ করবো? কারণ কি সুস্বাদু একটা মাছ, খুব দামি একটা মাছ, পাশাপাশি ট্যাংরা মাছের রোগ ব্যাধি কম হয়। এই ট্যাংরা মাছ বাজারে চাহিদা সম্পন্ন একটা মাছ হওয়ার কারণে আমরা কিন্তু খামারি ভাইরা ট্যাংরা মাছ চাষ করতে পারি। এই ট্যাংরা মাছ চাষের সঠিক সময় কখন? এই যে জুন মাস চলতেছে, অর্থাৎ আষাঢ় মাস চলতেছে, আপনি চাইলে কিন্তু এখনো ট্যাংরা মাছ চাষে দিতে পারবেন। এখন ট্যাংরা মাছ যে চাষে দিবেন, সেক্ষেত্রে কত দিনে মাছ বিক্রি করা যায়, কি খাবার দিতে হবে, কতটুকু খাবার দিতে হবে, কোন বয়সে কি খাবার দিতে হয়, এবং কি পুকুর প্রস্তুত কেমন হবে, কি গণাতে মাছ চাষ করতে হবে, এ টু জেড আজকে আমরা জানানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, ট্যাংরা মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন? আপনি চাইলে একক চাষও করতে পারেন, মিশ্র চাষও করতে পারেন। অর্থাৎ আপনি ট্যাংরা মাছের সাথে কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করবেন, সেই ক্ষেত্রে অনায়াসে চাষ করতে পারবেন। আবার যে কোনো মাছ চাষ করতেছেন, সেগুলো রাক্ষসে মাছ নয়, এমন যে কোনো মাছ চাষ করতেছেন, তার ভিতরে চাইলে কিন্তু আপনি কিছু ট্যাংরা চাষ দিতে পারবেন। অর্থাৎ ট্যাংরা মাছের মিশ্র চাষ করা যায়। আবার ট্যাংরা মাছের একক চাষও কিন্তু অনেক খামারি করে থাকেন। এখন আপনি ট্যাংরা মাছের একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন, সেটা নির্ভর করবে আপনার পুকুরের আয়তন, পাশাপাশি আপনার চাষ ব্যবস্থাপনা সিদ্ধান্তের উপরে। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনার পুকুরে পানি কতটুকু থাকে বা আপনার পুকুরে পানি কত মাস থাকে, আপনার পুকুর নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। যদি পুকুরে 5 মাস 6 মাস পানি থাকে, এগুলোকে আমরা মৌসুমী পুকুর বলে থাকি। আবার 12 মাস পানি থাকে, সেগুলো আমরা 12 মাসই পুকুর বলে থাকি। এখন আপনি ট্যাংরা চাষের ক্ষেত্রে মৌসুমী পুকুরে চাষ করতে পারবেন কিনা? না, আমি আপনাকে বলবো যে ট্যাংরা চাষের ক্ষেত্রে মৌসুমী পুকুরে চাষ করা উচিত হবে না। কারণ কি ট্যাংরা মাছ কম করে 7-8 মাসের আগে বিক্রি উপযোগী সাইজ হয় না। তো আপনাকে অবশ্যই 12 মাস পানি থাকে এরকম পুকুরে চাষে যেতে হবে। ট্যাংরা মাছ চাষ করবেন, সেক্ষেত্রে নার্সারি পুকুর থাকতে হবে কিনা? হ্যাঁ, আপনার নার্সারি পুকুর থাকলে সবচেয়ে ভালো হয়। কারণ কি আপনি যখন ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করবেন, সেই ক্ষেত্রে হয়তো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করবেন। আপনি বলতে পারেন, আমি যদি একটু বড় সাইজের পোনা সংগ্রহ করি, অর্থাৎ আমি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করি, এই ক্ষেত্রে আপনার পোনার মৃত্যু হার হইতে পারে। অন্যদিকে আপনি দূরে পরিবহন করবেন, এই ক্ষেত্রে আপনাকে একটু বেশি ট্রান্সপোর্ট খরচ করতে হবে, অন্যদিকে আপনার পোনার দাম একটু বেশি পড়বে। আমি বলবো আপনাকে, আপনার যদি রেনু চাষের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে রেনু থেকে পোনা উৎপাদন করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। সো আপনি রেনু কিনে নিলেন, রেনু থেকে পোনা উৎপাদন করে আপনি ট্যাংরা চাষে যেতে পারবেন। আবার আপনি চিন্তা করলেন কি আমি ধানি কিনবো অথবা আমি পোনা কিনবো, সো সেইখান থেকে আপনি চাষে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনার নার্সারি পুকুর দরকার হবে। নার্সারি পুকুরের আয়তন 2% থেকে 33% বা 40% পর্যন্ত হইতে পারে। নার্সারি পুকুরের গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিট পানি হইতে হবে। নার্সারি পুকুরের চারপাশে এবং উপরের দিকে ভালোভাবে নেট দিতে হবে। আশা করি বুঝতে পারছি। নার্সারি পুকুরে থেকে নার্সারি শেষ করলেন, এখন আসুন মজুদ পুকুরে চাষ ব্যবস্থাপনা কেমন হবে। মজুদ পুকুর ছোট বড় যে কোনো ধরনের হইতে পারে। কারণ কি ট্যাংরা মাছ ছোট সাইজের মাছ, মোটামুটি ধরেন 60 পিস 70 পিস বা 50 পিস কেজি হলে মাছ বিক্রি উপযোগী সাইজ হয়ে যায়। তো ছোট ছোট মাছ যেহেতু, সেক্ষেত্রে আপনি ছোট বড় যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারেন। পানির গভীরতা কম করে হলে 4 ফিট থেকে 6 ফিট হওয়া ভালো। কম করে হলে 4 ফিট থেকে 6 ফিট থাকলে এই ক্ষেত্রে রেজাল্টটা ভালো আসে। আবার অনেক বেশি গভীর 20 ফিট 25 ফিট গভীর এইসব পুকুরে আপনি ট্যাংরা চাষে আসবেন না। আশা করি বুঝতে পারছি। পুকুর প্রস্তুত কেমন করে করবেন? পুকুর প্রস্তুতির ক্ষেত্রে পুকুরে ইঁদুরের গর্ত থাকতে পারে, কাঁকড়ার গর্ত থাকে, সেগুলো আপনাকে বন্ধ করতে হবে। পুকুরে রাক্ষস মাছ বা অবাঞ্ছিত মাছ থাকলে সেগুলো নিধন করতে হবে। রাক্ষস মাছ কোনগুলো? যেগুলো অন্য মাছ খায়, অর্থাৎ আইর, বোয়াল, চিতল, এই ধরনের মাছ হলো কি রাক্ষস মাছ। অবাঞ্ছিত মাছ কোনগুলো? যেগুলো আপনার পুকুরে বাড়তি মাছ, যেমন ধরেন কি দারকিনি বা কানপুনা, বলা, এই ধরনের মাছ কিন্তু আপনার পুকুরে বাড়তি মাছ, এইগুলোকে বলা হচ্ছে কি অবাঞ্ছিত মাছ। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এই যে আপনি ট্যাংরা চাষ করবেন, সেক্ষেত্রে পুকুর প্রস্তুতির সময় অবশ্যই ভালো করে আপনার পুকুরে চুন প্রয়োগ করে নেবেন। এতে করে মাছের রোগ ব্যাধি কম হবে। যেহেতু দীর্ঘ সময় ধরে চাষ করবেন, সেক্ষেত্রে অবশ্যই চুন প্রয়োগ করে নেওয়া ভালো। পুকুরে আপনি পানি সংগ্রহ করবেন, ডিপের পানি বা অন্য যে কোনো সোর্সের পানি সংগ্রহ করতে পারেন। মাছ মজুত করবেন, সেক্ষেত্রে কি গণতে মাছ মজুত করবেন, আপনি কিভাবে চাষ করবেন, চাষের পদ্ধতি কি, সেটার উপর নির্ভর করে আপনাকে মাছের গণতা নির্ধারণ করতে হবে। আপনি যদি মিশ্র চাষ করেন, সেক্ষেত্রে কি করতেছেন, আপনি ট্যাংরা দিতেছেন, পাশাপাশি এর সাথে কার্পজাতীয় মাছ বা বাংলা মাছ, অর্থাৎ রুই, কাতল, মৃগেল, এগুলোকে বলা হয় কি কার্পজাতীয় মাছ বা বাংলা মাছ। তো আপনি কি করবেন, মিশ্র চাষ যখন করতেছেন, সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে 435 স্কোয়ার ফিট জায়গা, মানে কি প্রতি শতাংশ 1% জায়গাতে আপনি 800 থেকে 1000 পিস ট্যাংরা মাছ ছাড়বেন। এর সাথে আপনি কি দিবেন, বাংলা মাছ বা কার্পজাতীয় মাছ আপনি দিবেন কি 4 থেকে 6 পিস। 4 থেকে 6 পিস এই যে রুই, কাতল, মৃগেল সকল মাছ মিলাই দিবেন।
আশা করি বুঝতে পারছি। উপর স্তরে মাছের সংখ্যাটা কম রাখবেন, মধ্যম স্তরে মাছের সংখ্যা বাড়তে রাখতে পারেন, নিচের স্তরে একটু বাড়তে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছি। এই যে ঘনত্ব বললাম 4 পিস থেকে 6 পিস, এই 4 থেকে 6 পিসের ভিতরে রুই মাছ এবং কি মৃগেল মাছের সংখ্যা আমরা বাড়তে রাখবো। এখন আপনি চাইতেছেন যে আপনি একক চাষ করবেন। একক চাষের ক্ষেত্রে আপনি ট্যাংরা মাছটাকে মেইন প্রায়োরিটি রাখছেন এবং কি ট্যাংরা মাছই চাষ করতেছেন, অন্য কোনো মাছ এখানে দিয়ে আছেন না। এই ক্ষেত্রে শতাংশে আপনি 1200 থেকে 2000 পর্যন্ত দিতে পারেন। যদি আপনার পুকুরে এয়ারটর ব্যবস্থাপনা থাকে সেক্ষেত্রে শতাংশ আপনি 2000 পর্যন্ত দিতে পারবেন। যদি এয়ারটর না থাকে এবং কি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আমি বলবো 1200 থেকে 1500 আপনি দিতে পারেন। 2000 যদি দেন সেক্ষেত্রে আপনার পুকুরে এয়ারটর থাকলে সবচেয়ে ভালো হয়। এখন আপনি বলতেন ভাই ট্যাংরা মাছের তো অক্সিজেন চাহিদা কম, সেক্ষেত্রে 2000 দিলে কি এয়ারটর লাগবে? দেখুন শুরুর দিকে হয়তো লাগবে না, কিন্তু আবহাওয়া কিন্তু আজকাল বৈরী হয়। হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা পড়ে, হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে অতিরিক্ত গরম পড়তেছে, এরকম পরিবেশ যখন হয় এক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি বাড়তে পারে। কারণ কি অধিক ঘনত্বে চাষ করতেছেন। অধিক ঘনত্ব মানে কি সবসময় কি লাভজনক? না, অধিক ঘনত্ব মানে কিন্তু সবসময় লাভজনক না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। পোনা ছাড়া পদ্ধতি কেমন হবে? দেখুন আপনি যদি 1.5 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি চাইলে ডিরেক্ট চাষের পুকুরে দিতে পারেন। আবার আপনি যদি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করেন বা রেণু সংগ্রহ করেন সেক্ষেত্রে ওসব আপনাকে নার্সারি করতে হবে। নার্সারি করার জন্য নার্সারি পুকুরে আপনি পোনা মজুত করবেন। এই যে আপনি ট্যাংরা মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছ মজুত করলেন, মজুত করার পরবর্তী সময় আপনার কাজ কি হবে? মজুত পরবর্তী সময়ে আপনার কি করতে হবে? 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। একটা প্রধান ভাই এত প্রোটিনযুক্ত খাবার কেন দিতে হবে? কারণ কি ছোট মাছ, এই মাছগুলোর খাবারের প্রোটিন মাত্রা বেশি দরকার হয় এবং কি ক্যাটফিশ জাতীয় মাছ মানে কি আপনাকে বেশি প্রোটিনের খাবার দিতে হবে। পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে, এটা বাধ্যতামূলক। যদি আপনার পুকুরে মানে গোলা হয় সেক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হয়, এই জন্য প্রাকৃতিক খাবার থাকা জরুরি। প্রতি সপ্তাহে একবার করে পোনার বৃদ্ধি আপনাকে দেখতে হবে এবং কি বৃদ্ধি দেখে আপনাকে খাবার নির্ধারণ করতে হবে। মাছ যে ধরেই আপনাকে দেখতে পাবেন না, যারা অভিজ্ঞ খামারি আছেন তারা কি করতে পারেন? মাছের আকৃতি খাবার দিলেই বুঝতে পারেন। এখন এই যে মাছের খাবার দিবেন, খাবারটা কখন দিবেন? দেখুন ট্যাংরা মাছ রাতেবেলা খাবার খেতে পছন্দ করে, সো আপনাকে এই নিশাচর মাছটা রাতেবেলা খাবার দিতে হবে। আপনি সন্ধ্যার পরে এবং কি ভোরবেলা খাবার দিতে পারেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। সম্পূরক খাবারটা দিবেন, সেই ক্ষেত্রে সম্পূরক খাবারটা কিভাবে দিবেন এবং কি কত পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ হবে? আমিষযুক্ত খাবার যেটা থাকতেছে, যে 35% 40% যে খাবারটা বলতেছে সেই খাবারটাই সম্পূরক খাবার। এই খাবারটা আপনি বিভিন্ন কোম্পানির খাবার কিনতে পাবেন, সো আপনি কিনে খাওয়াইতে পারেন। অর্থাৎ ক্যাটফিশ জাতীয় মাছ যেগুলো আছে সকল মাছের খাবার একই হয়, সেই খাবারটা আপনি কিনে খাওয়াবেন। এই ক্ষেত্রে আপনি কি ভাসমান খাবার দিবেন নাকি ডুবন্ত খাবার দিবেন? দেখুন 35% উপরে যে প্রোটিনযুক্ত খাবার সেই খাবারগুলো সচরাচর ডুবন্ত খাবার হয় না, ভাসমান খাবার হয়, সো আপনি ভাসমান খাবার দিবেন। ট্যাংরা চাষের ক্ষেত্রে ভাসমান খাবার দিলে রেজাল্ট দ্রুত আসে। কত বেলা খাবার দিবেন? খাবার আপনি 2 থেকে 3 বেলা দিবেন। 3 বেলা দিতে পারলে সবচেয়ে ভালো হয়, এতে করে রেজাল্টটা ভালো আসবে। 3 বেলা যে খাবার দিবেন সেক্ষেত্রে কখন দিবেন? সন্ধ্যার পরে একবার দিলেন, মোটামুটিভাবে রাতে 10টা 11টার দিকে আরেকবার দিলেন, ভোরবেলা একবার দিবেন। এইভাবে আপনি ট্যাংরা মাছের খাবার দিতে পারেন। এই যে আপনি ট্যাংরা মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে মাছের স্বাস্থ্য পরীক্ষা করা, মাসিক পরিচর্যা করা, মাছ আহরণ করা, এইসব বিষয়ে আপনাকে নজরদারি রাখতে হবে। খেয়াল করেন মাছের স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্রে অবশ্যই মাছের রোগ ব্যাধি আসলো কিনা সেটা আপনাকে দেখতে হবে। যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ সেক্ষেত্রে রোগ ব্যাধি হতে পারে। অন্য পাশের কোনো একটা পুকুরে যদি রোগ ব্যাধি থাকে সেক্ষেত্রে এই পুকুরে রোগ ব্যাধি হতে পারে। অবশ্যই এই ক্ষেত্রে আপনার অন্য পুকুরের জাল এই পুকুরে নিয়ে এসে টানার আগে জাল ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে। আপনি মাসিক পরিচর্যা কি করবেন? প্রতি মাসে মাসে আপনার পুকুরে পানির অবস্থা দেখবেন। পুকুরে যদি চুন প্রয়োগ করা লাগে চুন প্রয়োগ করবেন, আপনার পুকুরে জিওলাইট প্রয়োগ করা লাগবে জিওলাইট প্রয়োগ করবেন। পুকুরে গ্যাস হলে আপনাকে গ্যাস বের করার মেডিসিন দিতে হবে এবং অনেক খাবার চিন্তা করে থাকেন একটু মাছের গ্রোথ বাড়তি হওয়ার জন্য বাড়তি মেডিসিন দিব, সেই মেডিসিনগুলো দিতে পারেন। এখন বাড়তি মেডিসিন কি দিবেন? শুধুমাত্র মেডিসিন দিলে রেজাল্ট আসবে না, আপনি কি করবেন? প্রতি মাসে আপনি মাছের খাবারের সাথে ভিটামিন সি এনজাইম মিশিয়ে খাওয়াইতে পারেন। এতে করে কি হবে? মাছের গ্রোথ ভালো আসবে। এর পাশাপাশি আপনি কি করবেন? পুকুর পানি সবুজ রাখার জন্য চুন প্রয়োগ করে আপনি কি করতে পারেন? প্রোবায়োটিক প্রয়োগ করতে পারেন। এতে করে আপনার পুকুর পানি দ্রুত সবুজ হবে। মাছ আহরণ করবেন, এই ক্ষেত্রে ট্যাংরা মাছ কি জাল টাইনে সকল মাছ ধরা যায় কিনা? না, ট্যাংরা মাছ আপনি যখন ধরবেন সেক্ষেত্রে জাল টাইনে সকল মাছ একসাথে ধরতে পারবেন না, আপনাকে কি করতে হবে? পুকুর সেচ দিয়ে ধরতে হবে। সো ট্যাংরা মাছ যখন চাষ করতেছেন সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে চাষ করতে হবে। কত মাসে মাছ বিক্রি করা যায়? কম করে 7 থেকে 9 মাস চাষ করা উচিত, এতে করে ভালো রেজাল্ট করা যায় বা ভালো সাইজ করা যায়। ট্যাংরা মাছের সাইজ যত বড় হয় তত ভালো দামে বিক্রি করা যায়। তবে ট্যাংরা মাছ কিন্তু গুলশা মাছের মতন এত বড় হয় না। যেমন গুলশা মাছ 22 পিস 25 পিস বা 30 পিসে কেজি হয়, ট্যাংরা মাছ কিন্তু এত বড় হয় না। ট্যাংরা মাছের ক্ষেত্রে সাইজ মোটামুটি 50 পিসের উপরে কেজি থাকে, অর্থাৎ 60 পিস 70 পিস বা 65 পিসে কেজি যখন হয় তখনই বাজারে বিক্রির উপযোগী সাইজ হয়। তো এইসব জিনিস মাথায় রেখে আপনাকে চাষে আসতে হবে। এখন আপনি অধিক ঘনত্বে চাষ করবেন কিনা?
আমি আপনাকে বলবো, আপনার যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে ক্যাটফিশ জাতের মাছ চাষের ক্ষেত্রে আপনাকে নিষেধ করব। যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে ক্যাটফিশ জাতের মাছ আপনার জন্য না। সো আপনি অন্য কোনো মাছ চাষ করে দেখতে পারেন। আপনি কার্প জাতের মাছ চাষ করতে পারেন, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। এই মাছগুলো চাষ করে একটা অভিজ্ঞতা হওয়ার পরে আপনার যদি একাধিক পুকুর থাকে সেই ক্ষেত্রে আপনি ট্যাংরা মাছ চাষ করে দেখতে পারেন। তবে আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনার যদি 10টা পুকুর থাকে বা 5টা পুকুর থাকে সেক্ষেত্রে 5টা পুকুরের যে কোনো একটা পুকুরে আপনি ট্যাংরা চাষ করতে পারেন। কারণ কি ট্যাংরা মাছের দাম ভালো থাকে বা হাই ভ্যালু একটা ফিশ, এই ক্ষেত্রে আপনি ভালো ধরনের মাছ বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।